হাই ব্রান, সবাইকে আসসালামু আলাইকুম। এই যে আমাকে দেখতে পাচ্ছেন, এই যে আমি সব রেডি হচ্ছি সেই দূর প্রবাসে যাওয়ার জন্য। মানে সৌদি আরব, কুয়েত। প্রথমে কুয়েত যাব, তারপরে সৌদি আরব। তো আমার বড় আপু আমাকে কীভাবে কি করতে হবে, এয়ারপোর্টে ব্যাগবাটে কীভাবে গুছাতে হবে সব দিক নির্দেশনা বলে দিচ্ছে। তো এয়ারপোর্টে আসার পরে এই যে ইমিগ্রেশন শেষ করার পরে এই যে এখানে বসছি, মানে এয়ারপোর্টে যত কাজ আছে সব করার পরে। তো আপনারা ভিডিওটার সাথে থাকবেন। আর এই যে তারপরে এই যে চলে আসলাম মানে বিমানে ওঠার জন্য। যখন বিমানের কাছে নিয়ে যাওয়ার জন্য যে বাসটা বিমান বন্দরের ভিতরে থাকে আর কি, এয়ারপোর্টের ভিতরে, সেই বাসে উঠলাম। তো এই যে দেখেন, দেখতেই পাচ্ছেন বাংলাদেশ মানে ঢাকা এয়ারপোর্ট, যেটা এয়ারপোর্টের ভিতরের যে অবস্থা দেখতে পাচ্ছেন। এয়ারপোর্টের ভিতরে কীরকম কে আসার বিষয়, এটা কিন্তু আপনার এয়ারপোর্টের নাম দেখছেন হজরত শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, ঢাকা। এটা ঢাকায় অবস্থিত। তো আপনারা অনেকে আমার ভিডিও দেখছেন, অনেকে আমরা ফানি ভিডিও করছি। তো এখন থেকে অবশ্যই পাবেন প্রবাসের যে সৌদি আরবের যে সব ভিউ, এই সব ভিউ বিষয় বা ছোটোখাটো ব্লগ ভিডিও পাবেন। আর এই যে দেখতে পাচ্ছেন এই যে ভিতরে যে এয়ারপোর্ট, আসলে ঢাকা এয়ারপোর্টটা অনেক বড়, ভিতরে অনেক বিশাল বড়। তো আমরা সবাই ইমিগ্রেশন, তারপরে ব্যাগ লাগেজ সব এই সে বুকিংয়ে দেওয়ার পরে তো আমরা এই যে প্লেনের উদ্দেশ্যে রওনা দিলাম। তো ইতিমধ্যে প্লেন পেয়ে গিয়েছে। দেখেন, এটা হলো জাজেরা জাজেরা এয়ারলাইন্স বলে, মানে জাজেরা বিমান। এটা প্রথমে যাবে কুয়েতে যাবে। কুয়েতে 4 ঘন্টা রেস্ট নেওয়ার পরে আবার সে উড়াল দিবে সৌদি আরবের উদ্দেশ্যে। তো সবাই কিন্তু দোয়া করবেন আমার জন্য, আমি যেন এই জীবন যুদ্ধে যেন সফল হয়ে ফিরে আসতে পারি বাংলাদেশে আবার। আর এই যে দেখতে পাচ্ছেন, প্রথমে এই যে এয়ারপোর্টে বা বিমানের কাছে এসে কিন্তু সবারই যে এরকম সিরিয়ালে দাঁড়াতে হয়। দাঁড়ানোর পরে ওনারা যে লিস্ট, মানে এই পাসপোর্ট দেখে সিরিয়াল নাম্বার করে তারপরে মানে ওনাদের খাতায় লিস্ট করার পরে সবাইকে বিমানে ওঠার অনুমতি দেয়। তো যে সবাই এখানে একটু ভিডিও করতেছে। আর এই দেখেন, একটা জিনিস দেখে অবাক হয়েছি, দেখেন কত হাজার হাজার টন মানে মাল। এই মালগুলো কিন্তু সব বিমানেই যায়, কারো এসেছে, কারো মাল যাচ্ছে। তো ওনারা এত সুন্দরভাবে সারিবদ্ধভাবে রেখে দিয়েছে, মানে কী কম এত মাল। আমি চিন্তা করলাম হাজার হাজার কোটি কোটি টাকার মাল এখানে, কিন্তু দেখেন কি অবস্থায় মানে ওনারা করছে। তো এই দেখেন, এই যে আমরা যে বাস দিয়ে আমরা এসেছিলাম সেই বাসটা মানে চলে গেছে। আর একটা বাস, মানে যারা নামলো প্লেন থেকে তাদেরকে আবার পৌঁছা দিচ্ছে এয়ারপোর্টে। তো এই যে দেখতেই পাচ্ছেন, দেখেন আমি আরও ভালোভাবে বোঝানোর জন্য আবার এই সুন্দর করে এই মালগুলোর এই ভিডিও করছি, যেন আপনাদের বুঝতে সুবিধা হয়। তো এখন আমরা বিমানের ভিতরে উঠে যাব। আর এই যে দেখেন, আমি এই যে বিমানের যে পাখাটা, আসলে বিমানের যে পাখাটা যে এত বড়, যে একটা ফ্যান লাগানো থাকে, আমার তো ভয়ই পাইছিলাম। যাক, সব ভয় কাটানোর পরে যে ইনশাল্লাহ বিমানের সিটও পাইছি খুঁজা, সিটে বসলাম। আর প্রথমে তো নার্ভাস হয়ে গেছিলাম যে ওই যে বিমানের যে কোনাটা আছে না, মানে উপরে, একটু পরে দেখতে পারবেন উপর দিয়ে ইচ্ছা মতন এসি বের হয়। এসি বের হওয়ার পরে ধরেন আমি তো মানে ভাবছিলাম যে আসলে এটা কি, মানে বিমান মনে হয় ঠান্ডা হয়ে যাবে। দেখেন বিমানে যখন উঠছি, উঠার পরে বাইরের ভিউটা দেখেন। আর আমাদের ছিল লাগান ভোর 5টায় ফ্লাইট, তো মানে 5টায় ফ্লাইট ছিল। তো মানে এখনও ভোর টাইম। তো খুব শীঘ্রই আমি তো ভিতরে তাকায় থাকতে থাকতে দেখতে দেখতে যেসব কাজক্রম, মানে অনেকে সিট খুঁজে পাচ্ছে না, অনেকে পাচ্ছে। তো আমার সিট আমি ইনশাল্লাহ খুব দ্রুতই পাইছি। মানে আমার সিট নাম্বার দেখে আমি সব কিছুই মানে খুব দ্রুতই বুঝতে পারছি। এই যে বিমানওয়ালা দেখতেছেন, বিমানওয়ালা ছিল লাগান 2টা মহিলা 2টা পুরুষ। আর ভিতরে ছিল 2টা ড্রাইভার, আর ড্রাইভারদের দেখাশোনা করার জন্য ছিল আর একটা বিমানওয়ালা। তো এটাকেও দেখছি, উনি বিশেষ করে ভিতরেই থাকে। তো এই এয়ারলাইন্সটা খুব ছোট হলেও মানে পরিবেশটা খুব ভালো। যাদের এই এয়ারলাইন্স, এটা লাগান কুয়েতের বিখ্যাত এয়ারলাইন্স, মানে এটা বেশিরভাগই কুয়েতে। এই যে দেখেন, আমি যেটা বলছিলাম, দেখতে পাচ্ছেন এসির যে মানে সুব্যবস্থাটা যে সুন্দর করে, মানে পুরা যতটা ক্লান্ত ছিল সাথে সাথে দূর করে ফেলাইছে।
ভিতরে দেখতেই পাচ্ছেন আসলে বিমানের ভিতরে অনেকের স্বপ্ন যে বিমানের ভিতরটা কীরকম দেখা যায়। এই যে দেখতেই পাচ্ছেন শুধুমাত্র আপনাদের জন্য, মানে আমার ফ্যান ফলোয়ার যারা আছে, আমার ভালোবাসার মানুষ, তাদের জন্য আমি খুব কষ্ট করে, মানে খুব এক কথা মানে পালিয়ে পালিয়ে ভিডিওটা করা, মানে ভিডিও করার নিষেধ এই এয়ারলাইন্সের, মানে এই বিমানের ভিতরে। তারপরেও আমি যতটুকু সাধ্য মতন চেষ্টা করছি ভিডিও করার জন্য। এখানে ওঠার সাথে সাথেই মানে আমার ফোনটা দেখে ওনারা বলছিল যে ভিডিও করা নিষেধ। তারপর আমি ভিডিও করছি, মানে ওনারাও ব্যস্ততার মধ্যে ছিল আর আমিও ভিডিও করে নিছি এই ফাঁকে। তো সমস্যা নেই, তারপর বেশ কয়েকবার দেখছে আসলে মোবাইল, তো কিছু বলে নাই। জিজ্ঞাসা করছে যে মানে ওনারা তো কথা বলে চায়না স্টাইলে, তো জিজ্ঞাসা করছে, আমিও আমি ইংলিশে যতটুকু বলার রিকোয়েস্ট করে যে ভিডিও করছি যে বিমানের ভিতরে যে এইটা। তো শেষমেশ খুব ভালো জার্নি ছিল। জীবনে প্রথম বিমানে ওঠার যে অনুভূতিটা, এটার স্বাদ আসলে কি বলবো, ভিতরে ভয়ও কাজ করছে, অনেক আবেগ কাজ করছে, ফ্যামিলির যে আবেগটাই দেখেন। বিমানে ঢুকতে বসতে না বসতে আস্তে আস্তেই মানে দিন হয়ে যাচ্ছে, রাতে থেকে দিন। তো আমি হঠাৎ করে জানলার দিকে তাকায় দেখি কিরে দিন হয়ে গেছে। তো দেখেন দিনের ভিউটা দেখেন। তো আমি আস্তে আস্তে চেষ্টা করব এই ইসের থেকে, এই ভিডিওটা আসলে পার্ট হবে 2, 3, 4টা পার্ট হবে। তো সবাই এই ভিডিওর ফুল পার্ট দেখবেন, 1, 2, 3, 4 এবার পার্ট বাই পার্ট, কারণ যেহেতু ভিডিওটা অনেক লং, আমি A to Z চেষ্টা করেছি যে আপনাদের কাছে তুলে ধরার জন্য, যে একটা বিমান সৌদিতে যাওয়ার জন্য মানে হজরত শাহজালাল বিমানবন্দর থেকে শুরু করে সৌদি আরব পৌঁছানো পর্যন্ত কীরকম কী আশয় বিষয়। তারপর আরও সামনে আকর্ষণ কিছু আছে, যখন বিমানটা উড়বে সে একটা আকর্ষণ।